মাটির তলায় এই যে গুপ্ত ঘর আছে এটাতে দেখার মতন জিনিস আছে। আর এই যে গুপ্ত সুড়ঙ্গ পথ বলে এই পথ। তো আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার একটা বৃহত্তম ধনী রাজার বাড়িতে, যার এখন সেই বাড়িটি মিউজিয়ামে পরিণত হয়ে গেছে। এই রাজার মতন অত কোনো রাজার সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ছিল না। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ নামটি কোনো ব্যক্তির নাম না, জগৎ শেঠ নামটি হচ্ছে একটি পরিবারের নাম। আর এই পরিবারের এই জগৎ শেঠ নামটি হওয়ার আগে একটি নাম ছিল, সেই নামটি হলো নগর শেঠ। 1723 সালে মুঘল সম্রাট মাহমুদ শাহ ফতে চাঁদকে জগৎ শেঠ নামটি উপাধি দেন। জগৎ শেঠের পরিবার এক রাজ্য থেকে আরেক রাজ্যতে ব্যবসা করে এতটাই প্রভাবশীল হয়ে উঠেছিল যে কিছু ঐতিহাসিক একে ব্যাংক অফ ইংল্যান্ডের লেনদেনের সঙ্গে তুলনা করেছেন। সত্যি ভাবতে অবাক লাগে যে জগৎ শেঠের পরিবার এতটাই ধন সম্পদ থেকে এতটাই ধনী ছিলেন যে তারা সরকারি ব্যবসায়ী এবং বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঋণ প্রদান করতেন। তবে ইতিহাসের পাতায় এটাও বলা গেছে তাদের যে ভান্ডার ছিল সে ভান্ডার দিয়ে যদি বাঁধ তৈরি করা যেত তাহলে গঙ্গার জলের প্রবাহ অবধি থামানো যেত। জগৎ শেঠ পরিবারের আদি নিবাস রাজস্থানের যোধপুর নাগর অঞ্চলে অবস্থিত ছিল, তবে তার বংশধর মানিকচাঁদ মুর্শিদাবাদে এসে তাদের পরিবারের প্রভাব বিস্তার করে। এই জগৎ শেঠের বাড়ি গেলে দেখার মতন শুধু দুটো জায়গায় আছে যেটাতে একটু ভালো ভালো কিছু দেখতে হবে। সেটা হচ্ছে এই মাটির তলায় এই যে গুপ্ত ঘর আছে এটাতে দেখার মতন জিনিস আছে। আর আরেকটা হচ্ছে সেটা দেখাচ্ছি, আর এই যে গুপ্ত সুড়ঙ্গ পথ বলে এই পথ। এই হচ্ছে একটা পথ যেখানে এই দুটো জায়গায় হচ্ছে দেখার মতন। তাছাড়া যেগুলো আছে আমার তো একটুও ভালো লাগেনি, সব চীনা পাথরে তোমার কাপ প্লেট এসব কিছুই রাখা আছে। জগৎ শেঠের বাড়ি প্রবেশ করতে গেলে প্রথমেই টিকিট কাটতে হবে, আর এই টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। তো এটাও বলে দিই, এর ভিতরে ঢোকার পরে ভিতরে যেসব জিনিসগুলো দেখবে সেসব জিনিসের কোনো ছবি কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আর আমি আমার এক্সপিরিয়েন্সে যতটুকু দেখলাম আর যতটুকু বুঝতে পারলাম এই জায়গাটা না আসাই বেটার।